আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে চলে আসছিলাম আমাদের বীর ফকিরতলা, কাঞ্চন পৌরসভার বীর ফকিরতলা 2 নং ওয়ার্ড শীতলাক্ষা রিসোর্টের পাশে মাঠের বীর ফকিরতলা মাঠ। তো সেখানে আমাদের এলাকার ছেলেরা, এলাকার ইয়ং জেনারেশনের ছেলেরা, তারা একটা খেলার আয়োজন করেছে। ছোট এবং বড়রা মিলে 1 কেজ স্পিড বেটে খেলার আয়োজন আজকে চলমান, আপনারা দেখতে পাচ্ছেন। তো খেলাটা অনেক সুন্দর এবং আমাদের এলাকার ছেলেগুলাও অনেক সুন্দর খেলে এবং অনেক ভালো খেলে এবং তাদের পারফরমেন্সটা অনেক সুন্দর। তো বন্ধুরা দেখেন, খেলতে খেলতে তাদের গোল হয়েছে, প্রায় 3 গোল হয়েছে একে অপরের। তো বন্ধুরা, গোল হওয়ার পরে কিন্তু জিততে পারলো না তারা, কারণ শেষ পর্যন্ত আরেকটা গোল কেউই দিতে পারে নাই। দুই পক্ষের দুই দলেই কেউই দিতে পারে নাই, যেহেতু খেলাটা এক পর্যায়ে শেষ হয়ে গেছে এখন বর্তমান। তো বন্ধুরা, দুই পক্ষের দলই আপ্রাণ চেষ্টা করেছে জেতার জন্য, কিন্তু জিততে পারলো না, কারণ খেলাটার টাইম শেষ, এজন্য খেলাটা চলে গেছে টাই ব্রেকারে। তো এখন চলেন আমরা টাই ব্রেকারে দেখবো কে জিতে, শেষ ফলাফলটা কি হয়। তো বন্ধুরা, রেফারি এখন সিলেক্ট করতেছে 5 জন করে। তো একজন প্রথম যে মারবে সে এখন রেডি হচ্ছে বল মারার জন্য। তো যে মারবে তার নাম হচ্ছে এমপাপ্পু, ঠিক আছে, তার নাম এখানে এমপাপ্পু দেওয়া হয়েছে। এখন বর্তমান দ্বিতীয় গোলটা করা হবে, বন্ধুরা দেখতে পাচ্ছেন। গোলটা কিন্তু হয়ে যাবে। এই তো গোল হয়ে গেছে বন্ধুরা, একটুর জন্য গোলকিপারে ধরতে পারলো না। তো তৃতীয় গোলটা চলে আসলো বন্ধুরা, এই যে এটাও গোল হয়ে গেল, গোলকিপার কিছুতেই আটকাতে পারলো না। তো বন্ধুরা, এখন এই যে আমাদের মাঠের বড়দের বেস্ট প্লেয়ার আমাদের মাসুম ভাই, এবং সে অনেক ভালো খেলে, তার গোলটাও হয়ে গেল শেষমেশ। এখন চলে আসছে আমাদের আরেকটা গোল দেওয়ার জন্য, আরেকটা টাই ব্রেকার। তো বন্ধুরা দেখেন, এটাও গোল হয়ে যাবে। দেখেন, কোনোভাবেই আটকাতে পারে না। আসলে না আটকানোর অবশ্যই কারণ আছে, কারণ গোলকিটা অনেক বড় হয়ে গেছে, গোলকিপারটা, ঠিক আছে। তো এটা মেরেছিল পলক, এই যে পলকে মেরেছিল, গোল দিয়েছে, যাক ভালো গোল মেরেছে, অনেক ভালো লেগেছে। তো লাস্ট গোলটা দেখেন বন্ধুরা, এই যে এটাও গোল হয়ে গেল। গোলকিপার বুঝতেই পারলো না, গোলটা দিয়ে ফেললো টাই ব্রেকারে বন্ধুরা, খুব ভালো লাগলো। এবার দেখেন, দেখি এটা গোল হয় কিনা দেখি। এই যে হলো না, রোমান ভাই মারছে এটা, কিন্তু গোলটা দিতে পারলো না। সত্যি খুব আফসোসের ব্যাপার, কিছু করার নাই, হার জিতের খেলায় এরকম। তো এখন চলে আসছেন আমাদের সাদি ভাই, বড়দের বেচের, সেও গোলটা দিয়ে দিল অনায়াসে, গোলকিপার বুঝতেই পারলো না। তো বন্ধুরা, এখন চলে আসছে ছোট বিপক্ষের আমাদের সীমান্ত খেলোয়াড়, সেও কিন্তু অনেক সুন্দর খেলে, অনেক ভালো খেলে। তো বন্ধুরা, দেখা যাক সে কি করে। তো এই তো তার গোলটাও হয়ে গেল, গোলকিপার বুঝতেই পারলো না, তার গোলটাও কিন্তু অনায়াসে চলে গেল গোলকিপারের জাল ছিঁড়ে। তো বন্ধুরা, এখন দেখা যাক আরেকটা আছে বিপক্ষে দলের, দেখি এটা কি হয়। তো বন্ধুরা, এটাও চলে গেল এবং শেষমেশ জিতে গেল আমাদের বড়দের দল। 1 কেস স্পিড বেটে জিতে গেল। তাদের মনের খুশিটা দেখেন বন্ধুরা, সত্যি তারা সান্ত্বনা দিচ্ছে ছোটদেরকে যে সামনের শুক্রবারে দেখা হবে আবার, কারণ